ফের সপ্তাহান্তেও বৃষ্টি চলবে সমগ্র বাংলায়, সঙ্গে দোসর হবে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড়ো হাওয়া। জুলাইয়ের শেষের দিক থেকে আগস্টের শুরুর দিকটাও একই চিত্র দেখা যাবে সমগ্র বাংলায়। সপ্তাহান্তেও বৃষ্টি জারি থাকবে সমগ্র রাজ্য জুড়ে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগস্ট মাসের প্রথম সপ্তাহেও বৃষ্টি জারি থাকবে, সঙ্গে বইবে দমকা ঝড়ো হাওয়া। তবে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ গোটা দক্ষিণবঙ্গে। বর্তমানে বঙ্গোপসাগরের ওপর সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখা, যার জেরে টানা বৃষ্টি চলছে গোটা বাংলায়। অন্যদিকে সপ্তাহভর টানা বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছে শহর কলকাতা সহ নিচু এলাকাগুলি, যার জেরে দিনের ব্যস্ত সময়ে বা অফিস টাইমে নাজেহাল হতে হচ্ছে নিত্যযাত্রীদের। এছাড়াও শহরের একাধিক জায়গায় ঝড় বৃষ্টির কারণে ভেঙে পড়ছে বড় বড় গাছ। সকাল থেকেই তিলোত্তমার আকাশের মুখ ভার। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সন্ধ্যার পর থেকে আকাশ পরিষ্কার হবে ধীরে ধীরে। তবে বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমগ্র বাংলায়। তবে দক্ষিণবঙ্গে আজকের তুলনায় আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। তবে বৃষ্টি কমলেই আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশে কাটাতে হবে শহরবাসীকে। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও অত্যন্তই বেশি থাকবে। আজ বিকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে গোটা বাংলায়, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। মূলত আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায়। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী 24 ঘন্টার মধ্যেই এই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে। আকাশও মোটের ওপর পরিষ্কার থাকবে। শুধুমাত্র দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় দু এক পশলা হালকা থেকে মাঝারি এবং খুব সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাত চলতে পারে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে আজ আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। শুক্রবারও বৃষ্টি চলবে উত্তরের সবকটি জেলাতে। বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। আর ভারী বৃষ্টির প্রভাবে জলস্তর বাড়বে উত্তরবঙ্গের নদীগুলিতে। দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতে অতি বৃষ্টির জেরে ধস নামার মতো সম্ভাবনাও তৈরি হতে পারে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং তা ক্রমশই দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে মৌসুমী অক্ষরেখার সাথে মিলিত হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এই সিস্টেমের জেরে আজ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামীকাল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 31শে জুলাই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামী 1 আগস্ট রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং এর পরবর্তী দিন 5 বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে সমগ্র বাংলাদেশ জুড়ে, যার জেরে তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচেই থাকবে।
কিন্তু একটানা বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়তে পারে, নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে।